মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করো, আল্লাহর নবীর আদর্শরে পালন করো। পৃথিবীর দৈনন্দিন জীবনত মানুষের এন হল বিষয় নেই, সাবজেক্ট নেই যেটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নেই। এই যে আমরা মসজিদে ঢুকি, ওটা ঢুকি দে মসজিদে, মসজিদে ঢুকিবার সুন্নত তরিকা, সুন্নত নিয়ম কি? সুন্নত হওয়া ইন যারা আল্লাহ মাদ্রাসাল্লাহ সম্পৃক্ত ওলামায়ে কেরাম ইতেরা সারা এন আইয়ের মুসাল্লা মসজিদের আগে হন্নান দিবি জিয়ান দিবি দিয়ে না, জিয়ান দিয়ে না, দোকানি হন্না না ঢুকাবার দেয় না। তোমার মসজিদে প্রবেশ করা নিয়ে কিন্তু সুন্নত তরিকা এমন নামাজ এই ইয়া নাই যে আশাবাদ করেছে, আশাবাদ আরে জিবে প্রত্যেকজন হাম নবীর সুন্নতর বাইরে না, সুন্নতর বাইরে যেতে নবীর সুন্নতর এরিয়ার ভিতরে তাই এরা হাজিয়া নাম জাম দিতে এবার হয়তো এক নম্বর আশাকের রাসূল সুবহানাল্লাহ। হদাই মসজিদে ঢুকিবে সদি সুন্নত হওয়া এক নম্বর বিসমিল্লাহ, দুই নম্বর দরুদ শরীফ, তিন নম্বর দোয়া, চার নম্বর টান টান আগে দাও, পাঁচ নম্বর এখন নিয়ত করো বানাইয়ে এই পাঁচখান সুন্নত মসজিদে ঢুকিবে সদি। এক নম্বর বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ, দুই নম্বর দরুদ শরীফ করো, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তিন নম্বর দোয়া করো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, চার নম্বর টান টান আগে দাও। বিজ্ঞানী হলো হতে হতে মুসলমান আবার বাথরুম ঢুকতে মাথা আগে দিতে হইছে, মুসলমান ঢুকতে ডেন্টা আগে দিতে আর ইতরে এই লোক গবেষণা করে কি ভাইয়া হতে মানুষের ডান্সা দিয়ে নিতে পারে, ডান্সা কি পারে রাসূল হতে তুমি মসজিদে ঢুকি বসে যে আগে ডেন্টা দাও, আল্লাহ নগরে যদি হঠাৎ মত আগে হয়ে যায় তোমার শরীর লান মসজিদের ভিতরে যাইরে পড়িব, বাথরুম করে বাইরে বসে বাথরুম ঢুকি বসে আগে দেখি দিবা পাম ট্যাঙ্ক দিবা, আদিকে হঠাৎ মৃত্যু হয়ে গেল বাইরে বাথরুমের বাইরে মৃত্যু হয়ে যান সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর আইসি দিয়ে খুশিও অন্য দিন মানেরও ও রোবারে জামাই গেল নোয়া জামাই ওরে আলাল ইয়ল খুশি হয়ে দে নয় নাচের দে কিন্তু কেল্লাই এসছে আজি না আমার ঘরত গিয়ে যাই রে বউ হুসান নলেন না নোয়া বিয়ের ওরত গেলিয়া কি হাইলিয়া কি হাই হত নামাজ তুই এড়ে যাইবার নাম ধরিস হ্যাঁ ঘা কথা খেয়ে নাই খানা লবণ হইতে না ওরে খানা দিলে না লবণ তো ফেনছেই না ইতে ন দেও তো কিছু খুশি নোয়া কেন খুশি নোয়া নিশ্চিত না আলাল ইয়ালা না খেল লাগে আর টার্গেট কি উদ্দেশ্য কি কে ফুসারত না হলো মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল ইন ওয়াজ করে যে বিষয় নয়, ইন জারগিনতে ঘুম যাবে সতীন মাথার তলা হাত দিয়ে জারগিনতে চিন্তা করে যে বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমারে তুমি বাঁচাইতে রানো সগ আর জনের হত নসিহত করি বাঁচত দে। ইয়া ওয়াইদু ইদ নাফসাকা ক্বাবলা আন তাইজান্না, তোমারে তুমি বাঁচাইতে রানো সগ জারগানতে চিন্তা করি সগ কিলিন শেভ করি নবীর আগমন যত নবীর বুকত সেল মারিয়ে রেখে এনে গেলি নবী আসছে দিয়ান খুশি হইলে আসছে দে দিনই বাদ কিলিন শেভ করি রে তুই মিছিল কে ইন জারগিন তা তুই চিন্তা করা বলে বিষয় কি হইলে আর বহুত ভাই হলা বাতে নষ্ট হয়ে গেল না হইতে নলে হইতে কান না হ তাহলে জারগিন তা চিন্তা কর আসছে দে খুশি হইবে অন্য দিন পালন করিবে। এই দুনিয়ান যদি সমন্বয়ে পা যায় ইবার হয় যে আশিক রাসূল
ইবারা হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ সমগ্র পৃথিবীর রহমত বানাই আর নবীর দুনিয়ায় ফাটাইয়ে যে দুগুণ মানুষের মাধ্যমে আল্লাহ নবীর দুনিয়ায় ফাটাইয়ে এই ব্যাগুণের একেবারে প্রধান ঈদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিগে আল্লাহর হাসে ইসমাইল আলাইহিস সালাম আমিন হইয়ে বাপ্পুর দুজনের দুয়ারে কবুল করি নবী আখিরুজ জামানরে আল্লাহ দুনিয়ায় ফাটাইয়ে সুবহানাল্লাহ লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র মাস রবিউল আউয়াল মাস পবিত্র রজনী সোমবারকে রাত পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদত বই আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেক আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা লই
কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই ইসলাহি মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেশের খ্যাতিনামা বড় বড় উলামায়ে কেরামর বয়ানে সামনে হইল, বিশেষ করে দেশের অত্যন্ত সুপ্রসিদ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা আনিসুর রহমান আশরফি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ ওনার সামনে বয়ান করি। সামনেও আজিয়ার মাহফিলের মেহমানে আলা হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাত বারাকাতুহু তের বয়ান মাঝে আয় বয়ান করার মানে আতিস জাগত কুরাসা বাঁধি দিয়ে খানি হুজুর হাঁটা জারি ইসলাহি মাহফিলত বয়ান করি আইতে মাঝে মেকি বা খালি না জান এই হিসাবে আহ দাঁড়িয়ে যাই রহনা বলতে একটু মাতি দাও আমার সামনে আয়ের উপস্থিত হই। এক নম্বরত নিজল্লাই দোয়া চায় আল্লাহ আরা বেগুনের এখলাসের সহিত দ্বীনি খেদমত করিবার তৌফিক দান করে। এই বাগানের প্রতিষ্ঠাতা হযরত হাজী ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরে আল্লাহ নূরে রহমত দিয়ে ভরপুর করিবে। এবার আরবি মাস হিসাবে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস মানে পৃথিবী ইয়ানরে দ্বিতীয়বার পুনরায় আলোকিত এবং জীবন দান করানোর মাস, অর্থাৎ ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যাতে জীবিত আসমানত তুলি বিলেই এখনো আছে জীবিত আসমানত। 6 নম্বর আসমান 2 নম্বর আসমানের মধ্যে আছে আইবার টাইম হাস হইয়া বেঈমান কাফের হলে যে হামলা শুরু করে গিয়ে উনার ঈসা আলাইহিস সালাম বাদার কেউ যোগ হইতে না আর জিং করে দিন লোক দেখানো ইসরায়েলি পণ্য বয়কট করো এলে জিন বেনার সাবা ইয়ে নিয়ে দস্তানা বানাইলি এত লাইনের দ্বারা হাজির দিল ঈসা আলাইহিস সালামের চাচা দিয়া করিব একখান তরবারি দি তামাম দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাকুণরে ধ্বংস করে দিবে, ব্যাকুণরে ফাড়ি ফেলাইব, ব্যাকুণরে মারি ফেলাইব। হওয়ান তরবারি একখান তরবারি তো বেঈমান হলে পারমাণবিক মারি দিলে ঈসা আলাইহিস সালাম মরে যাইব না, গুলি মারলে দূরে তো যায় একখান তলোয়ার দিয়ে তো বেঈমান গ্যাঙ্গরি মারিব। ঈসা আলাইহিস সালাম আইয়নের পরে দুনিয়ার আবিষ্কৃত যত বন্দুক গুলি বোমা অস্ত্র পারমাণবিক তরমাণবিক যা আছে ইন ব্যাকিন অকার্য করে যাব ইনার হাসপাতাল দাদা শুরু হয়ে যাব। ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি তামাম পৃথিবীর বেঈমান ব্যাকুণরে একাই শায়েস্তা করে ঈসা আলাইহিস সালামের যাতে আল্লাহ আসমানে তুলি মিলাই জমিন আল্লাহ তো জমিনের বাসিন্দাল্লাই আসমানি এলম আল্লাহ সম্পর্ক নেই, আবার আসমানি এলমওয়ালা মানুষ আল্লাহ সম্পর্ক নেই। পৃথিবীর মধ্যে গুমরাহি পথভ্রষ্টতা ইন পৃথিবীর ব্যাপক হারে ছড়িয়ে যাবে ওই হতে যদি মানুষ হলে দুই এক জিনিস ছাড়ি দেয় একখানে ঈদে আল্লাহর কোরআন আল্লাহর কিতাব আর একখানে ঈদে সেই কিতাবওয়ালা ওলামায়ে কেরাম। ধর্ম যদি ফেসবুকত তো শিখিলে যেন আধুনিক আছে সমস্ত আধুনিক ব্যক্তিদের ধর্মের নামও চালাই দিব, আর ধর্ম যদি হক্কানি উলামায়ে কেরামের হাসা আইরে শিখিলে ওই ১৫০০ বছর পূর্বে সাহাবায়ে কেরামের নমুনায় নির্ভেজাল নিখুঁত পিওর ধর্ম না পালন করতে পারিব।
ঈসা আলাইহিস সালামের যত আসমানত তুলি মিলাইয়ে জিয়াতা দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানুল্লাহ জমিনুল্লাহ সম্পর্ক নাই। লাগাতার 1 বছর জন্য দিলে যে জমিন মরি যাবে, লাগাতার 600 বছর আসমানি এলম এবং আসমানি এলমওয়ালা ব্যক্তির লেজেতে জমিনের বাসিন্দাল্লাহ সম্পর্ক নেই। পুরা জগতিয়ান অরাজকতায় পরিণত হয়ে অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি সমস্ত অপরাধ ব্যাগিনে পুরা জগতিয়ানরে গ্রাস করে মানুষ দিশেহারা নিজের হাতে বানায় মূর্তির পূজা করেন, নিজের হাতে বানায় প্রতিমার ইবাদত করেন। ঠিক সেই পরিস্থিতি সারা পৃথিবীর নতুন রূপে রূপান্তরিত করি বললাই। সারা পৃথিবীর বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যহীনরে দূরীভূত করি পৃথিবীর নতুন ভাবে আলোর পথ দেখাই বললাই। আল্লাহ এই সলেতে মাসিবের রবিউল আউয়াল মাস 2 তারিখ 4 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ বিভিন্ন মত আছে। এই প্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহ সারা পৃথিবীর লেভেলিয়ে নির্দিষ্ট হন জাগাল্লাই গোষ্ঠীর যেই জাগাত আল্লাহর রুবুবিয়ত সমস্ত জাগাত আর নবীর রিসালত সমগ্র বিশ্ববাসীরে নতুনভাবে জীবন দান করি বললাই। বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় ফাটাইয়ে আদম আলাইহিস সালামের বানানোর 7ম হাজার বছর, যেই বছর আসহাবে ফিলের ঘটনা সংঘটিত হইয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ কবুল করিয়ে দীর্ঘ 4,500 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করগিল দে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর কাছে দোয়া করেন দে, রব্বানা ও আমার প্রভু আমার রব ওয়া বা'আথ ফীহিম রাসূলা অনাতুন জিন সাইয়ন আই বেগিন অনর দি এখন আই কেন অনত জিনিস চাই ইয়ান অনারে দান করুন। সুবহানাল্লাহ নহলে ইব্রাহিম আলাইহিস সালাম তুন আল্লাহ কি তুইয়ে বেগিন ইব্রাহিম আলাইহিস সালাম দিবিলাই কি দিয়ে নিজের জান নমরুদের জ্বলন্ত আগুনের কুণ্ড করে দিবিলাই, নিজের মাল মেহমানদারিত বিলীন করে দি 86 বছর বয়সত ওগো সন্তান ফাইলতে নাম ইসমাইল ইবের যেতে জবাই করতে হইয়ে ইবেরও জরাই বললাই মেহনত লই যাই ছুরি ফুসা আরম্ভ করে দি ইব্রাহিম আলাইহিস সালামে বেগিন দিবিলাই আল্লাহরে ভাই বললাই। এবার আল্লাহ হতে বাপ কতে মিলি আর করগান পুনরায় নির্মাণ কর কাবা শরীফ ইয়ান 10 বার নির্মিত হই ইয়া বর্তমান জিয়াত নির্মাণাধীন আছে ইয়ান এই হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণাধীন 10 বারের মধ্যে একবার করিয়ে দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ শেষ করি আল্লাহর কাছে দোয়া করেন কি হর রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম আতুন জান চাইন জান দি ফিলাইলাম, মাল চাইন মাল দি ফিলাইলাম, সন্তান চাইন সন্তান দি ফিলাইলাম। অন নির্দেশ দিয়ন অনর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করলাম আই অনরজ্ঞ প্রিয় বস্তুর সামনে রাখি দোয়া করি পরওয়ারদিগার আলম আমার ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায় সারা পৃথিবী আনরে ইনসাফ এবং ন্যায়ের পৃথিবী হিসাবে রূপান্তরিত করে দেন সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नग़मे दावू दमे जिनका तराना था, वो आए गिरिया याक़ूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक़ ने बूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने बूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। हज़रत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করে পরওয়ারদিগার আলম আমার সন্তান ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। আল্লাহ দোয়া কবুল করি ৪,৫০০ বছর পরে ঈসা পয়গম্বরের যেতে আসমানত তুলি ফেলিয়ে ৬০০ বছর যেতে জমিন আল্লাহ আসমান আল্লাহ সম্পর্ক নেই। মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনের মধ্যে নিমজ্জিত, সমস্ত অন্যায় অপরাধ ব্যাগিন মানুষ হলে করেন। এমনকি নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন। কোন মহিলা তো মাসিক হইলে বাড়ির তাহানোর সুযোগ নাই, ডাস্টবিনত লই যাই এরা হাত করা লাগাই আসামির মতো বন্দি বানাই রাখেন। কোন মহিলার স্বামী মারা গেলে সন্তানে নিজের বাপর সম্পদের ফোয়ারে নিজের মার তো শাদিগরের নাউজুবিল্লাহ। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার ব্যাগিন যেতে পৃথিবীর মধ্যে ভরপুর হই। সারা পৃথিবীর মধ্যে এমন এক আলোর দরকার হইয়ে সমস্ত শিরিকের বিরুদ্ধে তাওহীদের প্রতিষ্ঠা করি, বেদাতের বিরুদ্ধে সুন্নতের প্রতিষ্ঠা করি, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করি, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সলাতে মাসিবার রবিউল আউয়াল মাসের ৮ তারিখ অথবা মতান্তরে ১২ তারিখ, এই দুই সবচেয়ে প্রসিদ্ধ তারিখ। এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ ৬২৮ বঙ্গাব্দ। মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাইতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ সুবহে সাদেকের টাইম আল্লাহ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নতুন ভাবে আলোকিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠিত করি বললাই, বৈষম্যের দূর করিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ আর নবীরে পৃথিবীর আগমন করায় সমগ্র পৃথিবীরে নতুন ভাবে আবার জীবন দান করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আইরে সমগ্র পৃথিবী এনরে নতুন ভাবে আবার রূপান্তরিত করি। সুবহানাল্লাহ। আইসে দিয়া নাকুশ কে আছে হ্যাঁ আর নবী দুনিয়াতে আগমন করি গিয়ে ইয়ানোর হারানো বেজার হই গই হারা লেগে আছে। ও মানুষ কইতো সারা পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে আর নবীর আগমনে সমস্ত সৃষ্টি বস্তু খুশি হই, আর নবীর আগমনে ব্যাকুল খুশি, আর নবীর আগমনে তামাম দুনিয়া খুশি। খুশি কেন নইব? দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত যারা
অন্যায় অত্যাচারের মধ্যে ডুবা আছিল। হঠাৎ করে আলুর দিশা ফেলে তাম পৃথিবীর মানুষ খুশি হইব, কিন্তু খুশি ইয়ান কার্য করব তখন আইসে দিয়ান খুশি হইব তাইলে নইব ভাই। আইনে দিন আস্তে আস্তে বাস্তবায়ন করা ভরিব। আইসে দিয়ানত খুশি হইবা, আইনে দিন পালন করিবা। দুনিয়ার সমন্বয় হইলে এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ হুজুর আইসে দিয়ানত খুশি হইও, আইনে দিন মানেরও। ও রোবারে জামাই গেল নোয়া জামাই, ওরে আলাল ইয়ল খুশি হয়ে দে নয় নাচের দে কিন্তু কেল্লাই এসছে আজি না আমার ঘরত গিয়ে যাই রে বউ হুসান নলেন না নোয়া বিয়ের ওরত গেলিয়া কি কি হাইলিয়া কি কি হাই হত নামাতিস তুই এড়ে যাইবার নাম ধরিস। হ্যাঁ ঘা কথা খেয়ে নেই খানা লবণ হইতে না, ওরে খানা দিলে না লবণত তো ফেনছেই না ইতে ন দেও তো কিছু খুশি নোয়া কেন খুশি নোয়া নাইছে তো না আলাল ইয়ালা না খেল লাগে আর টার্গেট কি উদ্দেশ্য কি কে ফুসারত তো না হলো। মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল ইন ওয়াজ করে বিষয় নয়, ইন যার কিনতে ঘুম যাবে সতীন মাথার তলা হাত দিয়ে যার কিনতে চিন্তা করে যে বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমারে তুমি বাঁচাইতে রানো সগ আর জনের হত নসিহত করি বাঁচত দে। ইয়া ওয়াইদু ইদ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস, তোমারে তুমি বাঁচাইতে রানো সগ যার গানতে চিন্তা করি সগ ক্লিন শেভ করি নবীর আগমন যত নবীর বুকত সেল মারিয়ে রেখে এনে গেলি নবী আসছে দিয়ান খুশি হইলে আসছে দে দিনই বাদটা ক্লিন শেভ করি রে তুই মিছিল দে ইন জারকিন তা তুই চিন্তা করা বলে দি বিষয় ই হইলে আর বহুত ভাই হলা বাতে হস্ত করে তালা ন হইতে নলে হইতে কান না হ তালা জারকিন তা চিন্তা কর আসছে দে খুশি হইবে আইনে দিন পালন করিবে। এই দুনিয়ান যদি সমন্বয়ে পা যায় ইবার হয় যে আশিক রাসূল, ইবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সমগ্র পৃথিবীর রহমত বানাই আর নবীর দুনিয়ায় ফাটাইয়ে যে দুগুণ মানুষের মাধ্যমে আল্লাহ নবীর দুনিয়ায় ফাটাইয়ে এই ব্যাগুণের একেবারে প্রধান হইয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিগে আল্লাহর হাসে ইসমাইল আলাইহিস সালাম আমিন হইয়ে বাপ্পত দুজনের দুয়ারে কবুল করি নবী আখিরুজ জামানরে আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সুবহানাল্লাহ। এত লারাম নবীর দুনিয়াত আগমন করিগে নবী হতে আইলাম দে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের লাইন আর নবীর লাই গভীর সম্পর্ক। আল্লাহ যারা আর নবীর হুজুর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা বয়ান করিয়ে ইতারা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে দেয়। ইয়ার বাদ দি জিন আছে ইন মধ্যে বলে বংশনামা যারা বর্ণনা করিয়ে এটা বলে গন্ডগোল করিয়ে উলট করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জন্মগ্রহণ করিয়ে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, যেই গর্বত মধ্যে আল্লাহর পয়গম্বর যেই গর্বত যার গর্বত ধারণ করিগে পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবতী সম্মানী মহিলা ইবইদ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বুকতুন দুধ পান করিগে ইবইদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবল্লাই যেদুকুন আল্লাহর পয়গম্বরের বংশত মানুষ আছিল বেগুন সেই যুগত সবচেয়ে ভদ্র সবচেয়ে সম্মানী সবচেয়ে আদর্শবান যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যায় ইবইদ আল্লাহর অন্তরঙ্গর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর পয়গম্বর নাম হইল মুহাম্মদ, আরেক নাম হইল আহমদ। মুহাম্মদ মানে কি, আহমদ মানে কি? আহমদ হয় দে ওই ব্যক্তির জিবে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করে। মুহাম্মদ হয় দে হারে আল্লাহ জিবের প্রশংসা করে। বড় করি হ সুবহানাল্লাহ। আর নবীর প্রশংসা ক্ষমা করে দে। দুনিয়ায় কোন মানুষ আর নবীর প্রশংসা করি শেষ করি তারিব না, নামা দরকার পারিব না। যে দুঃখ না আর নবীর প্রশংসা করি গিয়ে শেষ হতে যাই এরা আত্মসমর্পণ করি গিয়ে। শেখ সাদির মতো ব্যক্তি আল্লাহর ওলি, শেখ সাদিয়া আর নবীর প্রশংসা করি শেষ হতে যাই এরা কি হর নদান মুকুদামি সুমন গুয়ে মত হেবালা তরিজা চমন গুয়ে মত তুরা ইজ্জতুল্লাহ কাতমি বসাস সনায়ে তুতহা ওয়াসি বসাস চওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সলাতাই নবী ওয়া সালাম। শেখ সাদিয়ে নবীর প্রশংসা করতে যাই রে হদ ওগো আল্লাহর হাবিব। অনেক আগ্রহ লই আশা লই হাতা কলম লই বসিলাম, অনর প্রশংসা পত্র লেখিয়ম, কিন্তু আতো স্যালেন্ডার করা ভরের যেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে সেই নবীর প্রশংসা বন্দাই করি শেষ করি তারিব না হয়। আহমদ মানি জিবে হার বেশি প্রশংসা করি গিয়ে। মুহাম্মদ মানি আল্লাহ জিবের বেশি প্রশংসা করি গিয়ে। আর নবীর নাম হইতে মুহাম্মদ, আর নবীর আব্বার নাম হইদা আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হইদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হইদা হাশেম, হাশেমের আব্বার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের আব্বার নাম হইদা কুসাই, কুসাইর আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফেহের, ফেহের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম হুজাইমা, হুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নজ্জার, নজ্জারের আব্বার নাম মাআদ, মাআদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম হুদু, হুদুর আব্বার নাম মুকদ্দিম, মুকদ্দিমের আব্বার নাম তারেহ, তারেহের আব্বার নাম ইয়াশজাব, ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সৈয়দুনা জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হতে যে দুগুণ ফিট বদলে বদলে আই দুনিয়ায় আগমন করগি সেই যুগের সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ আল্লাহর পয়গম্বর এই রবিউল আউয়াল মাসের মধ্যে যে আগমন করিগে। আগমন করিবার আগে হইতে আল্লাহ আর নবী আইব দিয়ানোর অগ্রিম কিছু মেসেজ দিয়ে আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন ওদের শিশু মুহাম্মদ যেই তারিখত তোনার গর্ভধারণ করিগে আয় আরবর অন্যান্য মাইয়ে ফলর ফরে পানি আনি বললাই গভীর কুহত যাইতাম, পানি আনি বললাই যাইতাম। ইয়ার আগ পর্যন্ত যতবার পানির লাগে আতুন জুকিয়ে বালতি দি পানি তোলা করিয়ে যেই তারিখত তুমি শিশু মুহাম্মদ আর গর্ভদেশে আয় কুফর ঠান্ডার মধ্যে হাসার মধ্যে জনের সাথে সাথে আতুন জুগানো করে নিচের পানি ব্যাগিন অটোমেটিক উর্মি কেউ উড়ে গিয়ে সুবহানাল্লাহ। কিয়া হদ আমেনা পানির লেভেলের তুই ঝুঁকি বেগে না তোমার গর্বত আছে দে ইবেল লেভেলি নিজে পানিয়দ্দ ফেদাও গিয়ে পানিয়দ্দ নিজে কোরবানো গিয়ে সমস্ত বস্তু ব্যাগিন সৃষ্টি করানোর জীব হইয়ে দে মেইন প্রধান মেহমান ইবে গর্বতাই রে ইবেরে লই তুই ঝুঁকিয়ে রে পানি কেনে লইবা পানির আদব হইয়ে দে সেই নবীর সম্মান রক্ষার্থে সেই নবীর মা যখন পানির কাছে গিয়ে পানিয়ে অটোমেটিক নিজতুন আমেনার গড়াও জুড়ে গিয়ে সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন হদ শিশু মুহাম্মদ যেতেনেকে আর গর্ভত মধ্যে এসে এক রাতিয়া আই স্বপ্ন দে হাবত মধ্যে একজন আইর হদ
ও আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ কোনো সন্তান নয়, ইবে সাধারণ কোনো সন্তান নয়, ইবে আর সাধারণ মানুষের মতো কোনো মানুষ নয়, ইবে হইয়ে দে জীবের কারণে আল্লাহ আসমান জমিন বানাইয়ে পাহাড় পর্বত বানাইয়ে আর শুকরুসি লৌহ কলম সমগ্র সৃষ্টি জগৎ জীবের উসিলায় বানাইয়ে ইবে হইয়ে দে তোমার গর্ভত আসিয়ে দে। খবরদার ইবে যদি দুনিয়ায় আগমন করে ইবের নাম মান তুই মুহাম্মদ রাহিবে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে ইন বেকিন আল্লাহ মেসেজ দিয়ে দে দুনিয়ার মধ্যে আইয়ের দিবে ফেরেশতা নাকি মানুষ, মানুষ হইলে গেল নদ্য আবার সাধারণ মানুষ হইও হজ্জা নগর গিয়ে আজিয়ার তারিখ একতা হইবে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানব, শুধু মানব নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সিফতে হেদায়তের দিক দিয়ে রে আর নবী নূর দে নয় নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। হসাইব আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানুষ, সাধারণ মানুষ না অসাধারণ আন্নান মানুষ ন হইও ভাই। আর নবী মানুষ মানে আন্নান মানুষ নয়, আয় তো এনজ্ঞ নিকৃষ্ট মানব যেই মানুষের পেশাব গললে বাস যায়, পেশাব গললে ইন দুর্গন্ধ, ফেহানা দুর্গন্ধ, গাম দুর্গন্ধ, এল্লা মানুষই বেল্লাই। আর নবীর মানুষ কেন তুলনা করিবে? ইম্পসিবল। প্রশ্ন হইতো নৌড় ভাই, নবী মানুষ মানি আন্নান সাধারণ মানুষ নয়। আর পেশাব নাফাক দুর্গন্ধ, আল্লাহর পয়গম্বরের পেশাব মোবারক পবিত্র এবং সুগন্ধি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আরবের মধ্যে বাথরুম নো আছিল, টয়লেট নো আছিল, বিভিন্ন দূরে যাইয়ে পেশাব করা হইতো, পায়খানা করা হইতো। আল্লাহু আকবার। আর পয়গম্বর কোন জায়গা পেশাব ফরমাই বললাই বলে চতুর পাশে যত গাছ গুছল আছে বেগুন তাড়াতাড়ি আইরে তৎক্ষণিক রাসূলুল্লাহ পেশাবখানার মতো আইরে রাসূলের বেড়াই দিতেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর এন মানুষ শরীরে কোন কাম্বারে তিন বাস ওয়াজ করি জনের পরে জুব্বা কুলিলে সিনসাও বাস উড়ে আইলে মানুষেরই আল্লাহর পয়গম্বর মানুষ মানে আন্নান সাধারণ মানুষ নয় ভাই। আল্লাহর পয়গম্বরের গাম মুবারক তুন মিশকে আম্বরের চাইতেও বেশি খুশবু বাইর হয়। সুবহানাল্লাহ। আই অনরারে দের কিয়া অনরার সামনে দেই, অনরা আর দেখতে লাগিয়ন কিয়া আই অনরার সামনে দেই, আর পিছন দি বেনারিয়া নাই নদে অনর পিছন দি গামছাইয়া ন দেখতে লাগিয়ন সামনে দেহির পিছনে ন দেহির। আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ কেন হইবা? আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু, সামনে যেভাবে স্পষ্ট দেইতো আর নবী পিছনেও এভাবে স্পষ্ট দেইতো। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন আরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। এটা রেলের বিট আছে না? রেলের রাস্তা নাই কি হাসে বিছে আকাশে আছে না? এসো হদুর রেলের বিট তো হদুন ফুরিতে কি দে ফাত্তর আছে, আর হদুন ফাত্তর আছে যে ইয়াকুত ফাত্তর। রেলের বিটত ফাত্তর মেনসি ঠ্যাঙে ডলে, ইয়াকুত ফাত্তর অর্জন করি বললে দুনিয়ার রাজা বাদশা পাগল গিয়ে। আর নবীরে সাধারণ মানুষ কেন হইবে? আইলাম তো এক সাধারণ মানুষ মেনসি আর ঠ্যাঙর তলে তলে। আর নবী এমন অসাধারণ মহামানব আছিলেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সেই মহামানবরে রাজি করি বললাই
সন্তানরে এতিম বানাই, স্ত্রীর বিধবা বানাই, যুদ্ধের ময়দানত নিজের গদ্দনা খাড়াই দিবেলাই প্রস্তুত গিয়ে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুনতামিসুন ওয়ারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। আল্লাহর পয়গম্বর সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সিফতে হেদায়েতের দিক দিয়ে নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। ইও গেল দিলে এই মুসিবত আছে, ইয়ার পরও যদি গেল দিলে গেল ফুনন না নান মুসিবত আছে নি, দন না নন মুসিবত আছে। অনেক দিয়াত্তা হন আই ফুনন তাহি এডে হিসাব করে ফায়দা নেই, ময়দানে মাহশরত হইব। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন। আর ভাইয়ের যারা নবীর বুঝিবেন তৌফিক দান। তাহলে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মার গর্ভতার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করি দুনিয়াত আইবার 6 মাস আগে হুজুরের আব্বা জানেন ইন্তেকাল হই, আয়ের 6 মাস বাদে আম্মা জানেন ইন্তেকাল হই। 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া লালন পালন করি, 2 বছর অন্তত থাবাই দুজাতে শুনাই গেলে ইয়ে সর্বপ্রথম আর নবীর জুমানদি যে কালামাত বাড়ি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। আল্লাহর পয়গম্বর এই 2 বছরের ভিতরে সর্বপ্রথম এই কলমাইবে সুবহানাল্লাহি মুখে উচ্চারণ করিগে পৃথিবীতে আগমন করি। ইন অনেক লম্বা সেরিবার ওপেন হার্ট সার্জারি হই, সবকে সদর হইয়ে সিনা চাক হইয়ে বক্ষ বিদারণ হইয়ে, অর্থাৎ কুদরতি অপারেশনের মাধ্যমে আল্লাহর নবীর বাল্যকাল, যৌবনকাল, এমনকি আল্লাহর নবীর 63 বছর জিন্দেগির প্রতিটা মুহূর্তরে আল্লাহ পবিত্র বানাই দিয়ে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কা নগরী ছাড়াইয়ে দে সমস্ত মানুষের মুখে মুখে হইয়ে ইভেন মধ্যে আর সত্যতাবাদ আর কিছু না দেয়। মা নারাকা ফিকা ইল্লা সিদকা জাররাবনাকা মিরারা, অনেক যাচাই করি জাস্টিফাই করি ইদা আল আমিন, ইবে সত্যবাদী, ইবের ভিতর সততাবাদ আর কিছু না দেয়। বেগুনায় ভাবে উপাধি দি, বেগুনায় ভাবে মানি লইয়ে যাতে 40 বছর বয়স আল্লাহর পয়গম্বরে নবুয়তের এলান করি গিয়ে তখন সর্বপ্রথম আল্লাহর নবী হতে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি লা তাকিলুন। এই মক্কাবাসীও আই তোমার কাছে 40টা বছর আসিলাম দে, আর সকাল বিকাল বেগিন তোমরা দেখিও, কুড়ক কুড়ক বেগিন দেখিও, চাল চলন বেগিন দেখিও, রফতার মুফতার কিন্দার বেগিন দেখিও, আর সমস্ত ব্যবহার আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য লেনদেন সবকিছু তোমরা দেখিও। চাই তোমার ভিতরে 40 বছরত আর জীবনের মধ্যে কোন জিনিসটা তোমরা নিয়ের বিপরীত দেখিও, কোন জিনিসটা মিথ্যা দেখিও, কোন জিনিসটা অবাস্তব দেখিও। আই যদি বেগিন 40 বছরত সত্য হয়ে যায়, এখন আইরে লাত উজ্জার ইবাদত বাদ দিয়ে মূর্তির ইবাদত বাদ দি আল্লাহর ইবাদত করতে হইতে আর নবী মানতে হইতে এর বিষয়টা হইতে না। কিন্তু এন হনর পরে মক্কার কাফের যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামিন ওয়াদি দিন বেগুন মুহূর্তের ভিতর উঠে গিয়ে আল্লাহ হাদ নবী অনেক টেনশন না করি আই নিজ দায়িত্বে এই ধর্মর আলোইনের কিয়ামত পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে এই ধর্ম ইব্রাহিম আল্লাহ পৌঁছা দিয়ে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এমন একজন নবী আর দান করি যেই নবী বর্তমান রোজায়ে পাকত মরা নাকি জিয়াতা বেগুন নহত এটা ওয়ালি আছে সাইয়্য খবরদার। আর নবী রোজায়ে পাকত বর্তমান জীবিত নাকি মৃত? বেগুন হ গেল জীবিত নলে হারা হ। আর নবী রোজায়ে পাকত মধ্যে বর্তমান মৃত নাকি জীবিত? হুজুর জীবিততে কেন বুঝিলাম? জীবিততে বুঝিলাম যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান যারা ইনদা কবরি সামি'তুহু
ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী আর আশিকল তোমরা যদি কোন কিয়াই আমি নবীর রওজায়ে পাকের সামনে আইরে তিয়েরে আমি নবীর উপর সালাত ও সালাম পেশ করো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তুমি যদি নিজে আর আজিরা দিতে আইও ওগোইতে নিজে যাইরে আজিরা দন রাসূল জেডা জেডা নিজে জন আর গো আইজিয়ত আসিয়ত লইয়ন বেশ কম আছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এ বাবার সালাত সালাম দিবল্লাই বিমানত করি 6 ঘন্টা টিয়া খরচ করি 5 ফুট পিসা রেডি করি তুই যদি আয়ের মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করি বাবু সালাম দিলেন ধরে ঢুকি আর ইয়া আয়ের যদি সালাত সালাম পেশ করো সমিতুহু আমি নবী স্বয়ং নিজের খানে তোমার সালাত সালাম শুনিয়ে জবাব দি সুবহানাল্লাহ আর নবী জবাব দিতে মরা দে নাকি জীবিত দে আর নবী হায়াতুন নবী জিন্দা নবী তার মানিয়ে দে আর নবী ইন্তেকাল নুয়াজে নয় আর নবীর দুনিয়ার হায়াত শেষ হয়ে গই আখিরাতের হায়াতে আর নবী রোজায়া তার জীবিত সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু যারা দুরূদ তায় আর ওর দরুদ করে আল্লাহ কিছু নির্ধারিত ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ রেখে দে ইতেরা ওই দরুদ শরীফ পড়িয়ে দে মানুষের নাম ঠিকানা বাবার নাম ইম বেকিন আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত যাইরে পৌঁছাই দিবেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকত মধ্যে জীবিত হায়াতুন নবী এখনো আছে শুধু তা নয় ওদের রোজায়ে পাকত আর নবীরে সেই মেডিনে গ্রাস করে রেখে সেই মেডিনে আগলে ধরে রেখে এই ইনের দাম আল্লাহর হাসা হদ্দুর হইতে রানি আদা 800 আজিমত নবরা ওই রোজায়ে আতাহারের দাম আল্লাহর হাসে বেশি সুবহানাল্লাহ পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूले अरबी है आए जायर बैते नबवी याद रहे बेजाबताया जुम्बिशे लब बे आदमी है आहिस्ता कदम नीची नेगा पस्त हो आवाज खाबिदा वहाँ रूह रसूले अरबी है खाबिदा वहाँ रूह रसूल अरबी है अल्लाहर पैगंबर रोज़े पाक जीवित सारा अल्लाह तौफिक दे दे बिल्लाह बेशी वीडियो कॉल मत दियो ये देर बिशाहदा न होयो इक्के के नबिल बिलाइयो दूरा दूरी न करियो एडे गेले ख्যাং করি বেদা অজ্ঞ মানুষ যেভাবে নাকি মরা গাছ গাছ যেভাবে সুজইতে হইতে হয় গাছ যেভাবে সুজইতে হইতে হয় আল্লাহর পয়গম্বরের রোজায়া তাহারত সামনে গেলে এমন ভাবে আদব রক্ষা করে চলিবে দে তোমার হন হরকত সকানাত লড়া সরা দাঁড়ায় যেন রোজায়া আতাহারর লাই বেয়াদবি নয় খুব সতর্কতার সহিত জাগাইয়ানোর মধ্যে চলাফেরা করিবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করিয়ে আল্লাহ দুনিয়া পাঠাইয়ে সমগ্র বিশ্বরে নতুন ভাবে আল্লাহ আবার জীবিত করিয়ে রবিউল শব্দের মানে বসন্ত সমগ্র পৃথিবী 600 বছর পর্যন্ত ব্যাকুল মরাসিল ব্যাকুল অন্যায় অত্যাচার ডুবাসিল আল্লাহ আর নবীর মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটাইয়ে
23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সারা পৃথিবী এনরে নতুন বাবা আবার রূপান্তরিত করি গে কিয়ের মাধ্যমে করি গে আল্লাহর পয়গম্বর যেই জায়গা চরিত্র দেখা করি গে ইয়ত চরিত্র দেখাইয়ে আর যেই জায়গার মধ্যে তলোয়ার আতত লই জিহাদের ময়দানত যা করি গে এই জায়গায় এন আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানত যাই বেঈমান কাফেরদের বিরুদ্ধে তরবারি দিয়ে যুদ্ধ করিয়ে ইতার আল্লাহ এভাবে মোকাবেলা করিয়ে কিন্তু ইসলামর বেশা বেশি ফুতুহাত বেশা বেশি ইসলাম প্রসারই দে ইসলাম বেশা বেশি জয় জয়কারী দে আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে এমন আখলাক চরিত্র পৃথিবী তার কোনো ক্ষেত্রে মহসিন পৃথিবীর যত মানুষ আসছে ব্যাগুণত্তন হননা হনডা হাতি দুর্বলতা তাহে বহুত মানুষ দেবে অমুক খদে মদরসার না আসবে এবার আমলত ফল বেশি মরকজ বেশি বালা কিন্তু বেশি বালা তাহলে মধ্যে বেশি বালা বাপ নয় ফল্লা সম্পর্ক এই ফেজাক্কান রাগি অমুক হতে বড় ইঞ্জিনিয়ার বেশি বালা বুঝে ইতে রোড তো তা হোমিলিত করে দে করিয়া নদী 6000 এল্লে বালা ইঞ্জিনিয়ার ইতে ইঞ্জিনিয়ার বালা দে ভালো স্বামী নয় বউল্লা সম্পর্ক নেই আরেকজন আছে তো হতে দিলাম বউল্লা বেশি সম্পর্ক বেশি বালা ইতে বেশি বালা স্বামী কিন্তু ইতে ফল্লা সম্পর্ক নেই বালা বাপ নয় আরেকজন ভালো ব্যবসায়ী কিন্তু ভালো প্রতিবেশী নয় এভাবে করে পৃথিবীর যত মানুষ আগমন করিয়ে পরিপূর্ণ হন মানুষ নেই শুধু একজন এবারে ব্যবসা দিলে ইয়াতুন উন্নত মানের ইয়াতুন উত্তম ব্যবসায়ী আর নাই এবার যদি বাপ হিসাবে ধরলে ইয়াতুন উত্তম বাবার নাই রাষ্ট্রনায়ক হিসাবে ধরলে ইয়াতুন উত্তম রাষ্ট্রনায়ক আর দায়িত্ব নয় পৃথিবী স্বামী হিসাবে ধরলে ইয়াতুন উত্তম স্বামী পৃথিবী তার দায়িত্ব নয় এবারে যদি প্রতিবেশী হিসাবে ধরলে ইয়াতুন ভালো প্রতিবেশী আর পৃথিবীর দায়িত্ব নয় একাই শুধু একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত সেক্টরের মধ্যে একাই একজন পরিপূর্ণ ইবয়দা আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের অসভ্য জাতীয় যারা নাকি কোনো দিন ধর্ম হয় দিন না জানতো দিন ধর্ম হতো জানিব মা বাপ নসিনের বেই নসিনের নিজের সন্তান নসিনের বউ নসিনের কি হন প্রকারের তারা তোর মানবতা হয় দিন নেই এই যুগের মধ্যে আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটায় সমগ্র ওই মানুষ যারা নাকি অত্যাচারী অন্যায়কারী সমস্ত মানুষ বেগুণরে আল্লাহর পয়গাম্বরে সুহবত বুয়া গড়াই সান্নিধ্য বুয়া গড়াই কেন সোনালী মানুষের রূপান্তরিত করে গিয়ে কিয়ামত পর্যন্ত তারা নামিয়ান ধরলে রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু হুয়া ওয়ারদনা हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहंशाही न जिसके कदम में चूमे वो फ़कीर आया मुबारक हूँ ज़माने को के खत्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया সেই অসভ্য জাতীয় জাহেলি যুগের সেই মানুষজন আল্লাহর পয়গম্বরের সামনে যেতে এসে নবীর সুহবত যেতে ভাইয়ে একজন সিদ্দিক আকবর হইয়ে আরেকজন উমরে ফারুক হইয়ে উসমানে গনি হইয়ে আলিয়ে মুর্তজা হইয়ে আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান হইয়ে নোমান ইবনে বশীর হইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে এভাবে 1,24,000 সাহাবায়ে কেরামে এভাবে আল্লাহর নবীর সুহবত পাইয়ে সোনালী মানুষের রূপান্তরিত হইয়ে সুবহানাল্লাহ সমস্ত নবীদের সংখ্যা হতো 1,24,000 এক বর্ণনা মতে সমস্ত নবীদের সংখ্যা যেদুন আর নবীর সাহাবীর সংখ্যাও এদুন কিয়া হারাম কি ওদের কিয়ামত পর্যন্ত আর নবী আসতে নয় আর নবী সর্বশেষ নবী
সর্বশ্রেষ্ঠ নবী ইয়া নই দিমান। ও ভাইয়ল, যারা নবীর আগমনের মধ্যে আনন্দ করিবেন, খুব মহব্বত করি হইও, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে নবীর খতমে নবুয়তের সিয়াল লইরে টানাটানি করে কাদিয়ানিয়ল ইতারারে অতি সত্তর রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করিবার দাবিও একা করে তুলিবে। আল্লাহ নবীর খতমে নবুয়তের সিয়াল লইরে টানাটানি করিব। আই নামাজিতে কেউ উম্মতের কেমনে আশেক তো দূরের কথা, আল্লাহর পয়গাম্বর সর্বশেষ নবী, আর নবীর ঘরে আর কোন নবী আসতে নয়। এতাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী ব্যাগুণ আরো জোরে হোক ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। যারা সন্দেহ করিব ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির, তাকিদ যত দিতের ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। ইমাম আবু হানিফা সাহাবা বলেন ওমান তালাবাত দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারী হল কাফের, যারা সন্দেহ করিব তারও কাফের। ইমাম আবু হানিফা বলেন যারা দলিল তুইব তারও কাফের। কিয়া হদ দলিল তুই দে হতে দাওয়া মানিবার কি আলে তুই নবী হতে ঠিক আছে দলিল একটু সময় দিব তো ইতো কাফের ইও ঠিক আছে দে কোনো ঠিক নেই বেলা দলিলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাফের। আর নবী সর্বশেষ নবী, নবীর পরে আর কোন নবী আসতে নয়। আল্লাহ আর নবীর সুহবতের মাধ্যমে 1,24,000 সাহাবায়ে কেরাম তৈরি করি গে তার মানে মেসেজ দে ও দুনিয়ার জগতের মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর অনুসরণ করিবে তোমার আল্লাহ বলিয়ে 1,24,000 সাহাবায়ে কেরামরে তোমার মডেল মানিবে, সাহাবায়ে কেরামরে সত্যের মাপকাঠি মানিবে, মিয়ারে হক মানিবে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানের মানিয়ে কিয়ামত পর্যন্ত যদি আদর্শ সিরাতে মুস্তাকিমের পথর প্রতীক হইতে চাইলে নবীর সাহাবায়ে কেরামরে অনুসরণ অনুকরণ করন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহর নবীর সুহবতত আইরে ওই মানুষ জাহেলি যুগর মূর্তি পূজা কর গিলদুন, গাছ পূজা কর গিলদুন, বাস পূজা কর গিলদুন, এমনকি বহুত সাহাবায়ে কেরাম হলে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বরের কাছে বর্ণনা করে হুজুর আর এখন যুগত ছিলাম যে আর যাতে বিভিন্ন সফরত যাইতাম, এক সময় আই সফরত যাই আর পর আর হুদো আছে টয়লেট করে যেতে খোদারে টয়লেট করে লই যেতে হারে খোদারে তো টয়লেট করি তো খোদারে লই যায় অত অতক্ষণ মধ্যে আর তো আতিকে ফেশা করে নিছে আয় আর খোদা সহ টয়লেট বেশ জায়গা রাখি খুদার সামনে ফেশা করতে গেল না টয়লেট রাখি একটা খুদো আছে ভিতরে আর দূরের জায়গা ফেশা করতে গিয়ে ওমার আয় ফেশা শেষ করে আইতে কুত্তব্য আইরে আর খুদাই বেড়ে মুতি দেন তারা হল্যঙ্গ নিকৃষ্ট জাতি আসিলাম, আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা। চৌধুরী বাড়ির মধ্যে খুদা জোন, শিখদের বাড়ির মধ্যে নয় আর কবিলে কবিলে খেবত এক জুদাতা কিসি ক্যা হু বলতা কিসি ক্যা সফাতা কিসি ক্যা হু বলতা কিসি ক্যা সফাতা। ইয়া রাসূলুল্লাহ ইসলাম আইবার আগে আর হইলে নিকৃষ্ট জাতি আছিলাম, নিজের খুদাওয়ারে কুত্তায় আইরে পেশাব করে দিতে ইতে কুত্তাওয়ারে সেই হইতে পারে আর কত বাঁচাইব ইতের গাছ মধ্যে পেশাব করে দিতে ইতে রে সেই আর হইতে পারে সেই আরে কুত্তা দূরে সেই না হয় সেই মানে সুরা সেই কেন কুত্তা দূরে দে ইতে নিজের গাছ মধ্যে কুত্তা পেশাব করতে ই নিতে দূরে নেওয়া ও মন্দিরে কেন কোনো মন্দির কিনি মানুষজ্ঞ বলে মন্দিরের ভিতরে পূজা করে সেদিকে তুই অন্তরে গিয়ে
ইতে সাম্মতি দিবে ভগবান আছে ইবেরে আশা করি ধরি দূরি মন্দিরে তো বাইরে গিয়ে বাইরে ইয়ার মানুষের হদ ভগবানে হদ তারা বাসাই ভগবান আরে বাসাই দে নয় আয় ভগবান বাসাই দে যায় আন্দোলিত এখন জলির পাশন্যা সাহাবায়ে কেরাম হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে এমন এক নিকৃষ্ট জাতি আছিলাম নিজের খোদা নিজে তৈলাত করে করে লইলে এর বেড়াইতে আর খোদা লরে কুত্তা ভাষা করে দিতে সেই বলতে যাইতো এই নিকৃষ্ট জাতি আছিলাম কিন্তু অনায়নের পরে অনর সুবত তাই অনল্লাহ যাতে হাত বাজাইলাম অনর কলমা পড়ে অনর তরিকা যে তারা গ্রহণ করলাম এমন জাতীয় রূপান্তরিত হইলাম উমর এমন ভাবে তৈরি হইয়ে দে হদওয়া শুধু কাফের ডরাই দে নয় কাফের লিডার শতান জিবে জিবে কাফের বেশ ডরাই সুবহানাল্লাহ হযরত উমরের শুধু কাফের ডরাই দে শতান তো ডরাই জিন্দি হযরত উমর আড়ে ইন্দি বলে শতান দা নোয়াড়ে ই কেন হই দিয়া ইন আল্লাহর পয়গম্বরের সুহবতের মধ্যে আইরে এমন ভাবে তৈরি হইয়ে দে বেঈমান কাফের তৎপরাইরা হাফিজ কিন্তু আজিয়ার মুসলমান জাতি এমন ভাবে নিকৃষ্ট জাতি পরিণত হইলে মারা নিজেদের ভিতরে দল দ্বন্দ্ব ইখতিলাফ মতবিরোধ একজন অপরজনের পিছে লাগানি বেঈমান কাফেরর আদর্শরে নিজে লালন করি নিজের নবীর আদর্শরে নিজে গরতন বাইর করে দিয়ে আর বেঈমান কাফেরর মধ্যে নেতৃত্ব দিয়ে দেই জায়গা সমস্ত বেঈমান কাফেরল সারা পৃথিবীর মধ্যে মুসলমান নিধন করিবার ইতারা ষড়যন্ত্র চলার অনন্য হয় একমাত্র হারণ দে ও মুসলমান জাতি নবীর আদর্শরে বাস্তবায়ন করো নবীর আদর্শরে লালন করো সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন তোমার সামনে আইরে সিলিন্ডার করতে বাধ্য হইবে সুবহানাল্লাহ किसकी जुरअत के मुसलमानों को रुके एक बालहद मुसलमान अजीब की जिनिस है किसकी ये जुरअत के मुसलमानों को रुके हुर्रियत अफकार की नियामत है खुदा दाद हुर्रियत अफकार की नियामत है खुदा दाद चाहे तू करे काबे को आतिश कदाए पार्स चाहे तू करे उसमें फरंगी सनम आबाद चाहे तू करे उसमें फरंगी सनम आबाद कुरान को बाजी चाहिए तावील बनाकर चाहे तो खुद के ताजा शरीयत करे इजाद है ममलकत हिंद में एक तरफा तमाशा इस्लाम है महबूस मुसलमान है आजाद इस्लाम है महबूस मुसलमान है आजाद मैं कार जहां से नहीं आगाह हुआ लेकिन अरबाब नजर से नहीं पूशीदा कोई राज अरबाब नजर से नहीं पूशीदा कोई राज सारा पृथ्वीर मध्य बेईमान काफिर मुनाफिक मुसलमानर शासन আমলের মধ্যে মুসলমানের আন্ডারে যেন হয় ঠেকছো দিয়ে তা করি আর বর্তমান মুসলমান নবীর আদর্শ দূরে সরিয়ে ইতারা জিন করিন আর হল এতাল্লাই মুসলমান বন্ধুল মুরব্বিয়ল আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করো আল্লাহর নবীর আদর্শরে পালন করো পৃথিবীর দৈনন্দিন জীবনত মানুষের এন হল বিষয় নেই সাবজেক্ট নেই যেটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নেই এই যে আমরা মসজিদ টুকি হঠাৎ টুকি দে মসজিদ টুকিবার সুন্নত তরিকা সুন্নত নিয়ম কি সুন্নত হওয়া ইন যারা লাই মাদ্রাসাল্লাহ সম্পৃক্ত উলামায়ে কেরাম ইতারা সারা এন আইর মুসাল্লা মসজিদ কেন
আগে হন্নান দিবি জিএন দিবি দিয়ে না জিএন দিয়ে না দোকানি হন্না না ঢুকাবার দেয় না তোমার মসজিদে প্রবেশ করা নিয়ে হলো কিন্তু সুন্দর তরিকা এমন নামাতে এই ইয়া নাই যে আশা করেছে আশা মানে আরে জিবে প্রত্যেককেন হাম নবীর সুন্নতর বাইরে না সুন্নতর বাইরে যেতে নবীর সুন্নতর এরিয়ার ভিতরে তাই এরা হাজিয়া নাম জাম দিতে এবারে হয়তো এক নম্বর আশাকের রাসূল সুবহানাল্লাহ হদাই মসজিদের টুকি বসতি সুন্নত হওয়া এক নম্বর বিসমিল্লাহ দুই নম্বর দরুদ শরীফ তিন নম্বর দোয়া চার নম্বর টান টান আগে দাও পাঁচ নম্বর এখন নিয়ত করো ওবানাইয়ে এই পাঁচখান সুন্নত মসজিদের ঢুকি বসতি এক নম্বর বিসমিল্লাহ করো বিসমিল্লাহি দুই নম্বর দরুদ শরীফ করো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ তিন নম্বর দোয়া করো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক চার নম্বর টান টান আগে দাও কত বাপেন দিল বিজ্ঞানী হলো হতে কত মুসলমান আবার বাথরুম ঢুকতে মাথা কাকে দিতে হইছে মুসলমান ঢুকতে ডেন্টা কাকে দিতে কারণ ইতরাই লোক গবেষণা করে কি ভাইয়া হয়তো মানুষের ডান্সা দিয়ে নিতে পারে ডান্সা কি পারে রাসূল হয়তো তুমি মসজিদের ঢুকি বসে আগে ডেন্টাং দাও আল্লাহ নগরে যদি হঠাৎ মত আগে যায় তোমার শরীর লান মসজিদের ভিতরে যাইয়ে পড়িব বাথরুম তো বাইরে বসতি বাথরুমের ঢুকি বসতি আগে দেখি দিবা পাম ট্যাঙ্ক দিবা আদিকে হঠাৎ মৃত্যু হয়ে গেল বাইরে বাথরুমের বাইরে মৃত্যু হইবেন সুবহানাল্লাহ